জয় শ্রী রাধে, রাধে রাধে। আচ্ছা, বৃদ্ধ বাবা মা এনারা কি সত্যি বোঝা, নাকি আপনার করা পাপের ফল? কি বলছে শাস্ত্র আর বিজ্ঞান? সেই বিষয়ে আজকে আপনাদের সামনে কিছু বলবার জন্য আমি উপস্থিত হয়েছি। নমস্কার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের সমাজের একটা রক্তক্ষরণ। যে বাবা নিজের শরীরের রক্ত জল করে সন্তানকে মানুষ করেছিলেন, যে মা নিজের মুখের গ্রাস তুলে দিয়েছিলেন সন্তানের মুখে, সেই মা বাবার আজ গন্তব্য কেন বৃদ্ধাশ্রম? এটা কি শুধুই ফ্ল্যাট সংস্কৃতির অভাব, নাকি এর পেছনে কাজ করছে কোনো গূঢ় মনস্তত্ত্ব? অনেকে বলেন এটা কলিযুগ, অনেকে বলেন এটা কর্মফল। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা কাটাছেঁড়া করব আধুনিক সমাজের এই অন্ধকার দিকটি। আমরা দেখব এর পেছনে থাকা মনস্তাত্ত্বিক কারণ এবং পুরাণ শাস্ত্র কি বলছে, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই বলছি, ভিডিওটি আপনারা অনুভব করার জন্য শুনবেন, শেষ অবধি শুনবেন। গত দশকে ভারতে বৃদ্ধাশ্রমের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। আগে বৃদ্ধাশ্রম ছিল অসহায় নিঃসন্তান মানুষদের জন্য, কিন্তু আজ বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিদেশে থাকা উচ্চপদস্থ কর্মচারীদের বাবা মারা সেখানে ভিড় করছেন। এখন প্রশ্নটা হলো, টাকা কি মমতা কিনতে পারে? সন্তান বিদেশে ডলারে আয় করছে, কিন্তু বাবা এক কাপ চা করে দেওয়ার লোক পাচ্ছেন না। এই বৈপরীত্য কেন? কেন রক্ত আজ এত সস্তা হয়ে গেল? আজকের প্রজন্মের সবথেকে প্রিয় শব্দ হলো প্রাইভেসি বা মাই স্পেস। আধুনিক শিক্ষা আমাদের শিখিয়েছে কিভাবে পেশাদার হতে হয়, কিন্তু শেখায়নি কিভাবে আবেগকে ধরে রাখতে হয়। একটি 2 BHK ফ্ল্যাটে যখন বাবা মারা তাদের জায়গা হয় না, তখন বুঝতে হবে সমস্যাটা ইটের দেওয়ালে নয়, সমস্যাটা হৃদয়ের সংকীর্ণতায়। আধুনিকতা মানেই কি শিকড় ছিঁড়ে ফেলা? কেন কেন আমরা বাবা মাকে লাইবিলিটি বা দায় মনে করছি? এখানে একটি গূঢ় সত্য কথা বলা দরকার। অনেক বাবা মাও অত্যন্ত অজান্তে বীজ বপন করেন। আমরা ছোটবেলা থেকেই সন্তানকে শেখাই, তোমাকে প্রথম হতে হবে, তোমাকে বিদেশ যেতে হবে, তোমাকে অনেক টাকা আয় করতে হবে। আমরা তাকে শেখাই সফল হতে, কিন্তু মানুষ হতে শেখাই না। যখন সেই সন্তানটি পুরোপুরি পেশাদার বা প্রফেশনাল হয়ে ওঠে, তখন সে বাবা মায়ের সাথে পেশাদার আচরণ করে। সে মনে করে, আমি তো টাকা পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমার দায়িত্ব শেষ। আবেগহীন শিক্ষা ব্যবস্থাই আজ বৃদ্ধাশ্রমের রাস্তা প্রশস্ত করছে। তাই শাস্ত্রে বলা হয়েছে, যেমন বীজ বুনবেন তেমনই ফল পাবেন। এখানে একটি প্রচলিত গল্প আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এক ব্যক্তি তার বৃদ্ধ বাবাকে একটি কাঠের থালায় খেতে দিতেন, কারণ বাবা থালা ফেলে ভেঙে ফেলতেন। একদিন ওই ব্যক্তি দেখলেন তার নিজের ছোট্ট সন্তান একটি কাঠের টুকরো দিয়ে থালা বানাচ্ছে। তা বাবা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এটা কি করছো বাবা? তখন সন্তান উত্তর দিল, বাবা তুমি যখন বুড়ো হবে, আমি তখন তোমাকে এটাতে খেতে দেব। এটা হলো কর্মফল। আপনি আজ আপনার বাবা মায়ের সাথে যেমন ব্যবহার করছেন, আপনার সন্তান কিন্তু তার লাইফে দেখছে, তার লাইফ দেখছে, জীবন্ত অবস্থায় সে দেখছে আপনি আপনার বাবা মায়ের সাথে কি ব্যবহার করছেন। আপনার সন্তান সেটা বড় হয়ে শিখছে এবং আপনার উপরে সেই ফর্মুলাটাই সে ব্যবহার করবে। এটি কোনো অভিশাপ নয়, এটি বিজ্ঞানের রিফ্লেকশন বা প্রতিচ্ছবি। সনাতন ধর্মে বলা হয়েছে, মাতৃদেব ভব পিতৃদেব ভব। গরুর পুরাণে বর্ণনা করা হয়েছে যে যারা জীবিত অবস্থায় বাবা মাকে কষ্ট দেয়, তাদের পরকালেও তো ঘোর নরক ভোগ করতে হয়, কিন্তু ইহকালেও তাদের বংশ ধ্বংস হয়ে যায়। এ কথাই বলা হয়েছে শাস্ত্রে। তাহলে এই যে শাস্ত্রের কথাগুলো, এগুলো তো মিথ্যা হতে পারে না। সুতরাং আপনি আপনার সন্তানের সঙ্গে ঠিক যেরকম ব্যবহার করবেন, তাকে যেভাবে শিক্ষায় শিক্ষিত করবেন, সে কিন্তু সেইভাবেই শিক্ষিত হবে। আর আপনি আপনার বাবা মায়ের সাথে যেভাবে ব্যবহার করছেন, আপনার সন্তান সে তার ছোট্ট অবস্থা থেকে দেখছে, দেখে দেখে সে সেইটাই শিখছে, ভাবছে এইটাই প্রকৃত করা দরকার বাবা মায়ের সঙ্গে এইরকম আচরণ, এটা সে শিখছে। তাহলে তাহলে বাবা মায়ের চোখের জল যখন মাটিতে পড়ে, সেই মাটিতে লক্ষ্মী দেবী কখনো অবস্থান করেন না। আপনি যতই পূজা করুন না কেন, আপনার জীবন্ত ঈশ্বর আপনার বাবা মা, তারা যদি কষ্টে থাকেন, তবে আপনার কোনো প্রার্থনাই ঈশ্বরের কানে কিন্তু গিয়ে কখনোই পৌঁছবে না।
আগেকার যৌথ পরিবারে একজন বৃদ্ধ মানুষ নিজেকে কখনো একা ভাবতেন না, নাতি নাতনিদের সঙ্গে তার সময় কেটে যেত। কিন্তু আজ একক পরিবারে বৃদ্ধরা হলো একটি বিচ্ছিন্ন দ্বীপ। বউ শাশুড়ি ঝগড়া, ইগোর লড়াইয়ের কারণে অনেক সময় স্বামী তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, কিন্তু তিনি ভুলে যান যে তার স্ত্রীও একদিন শাশুড়ি হবেন। এই ইগোর যুদ্ধ শেষ পর্যন্ত ঘরকে শ্মশানে পরিণত করে। তাই মনস্তত্ত্ব বলছে অনেক সময় সন্তানেরা বাবা মায়ের সঙ্গে পুরনো ক্ষোভ পুষে রাখে। হয়তো ছোটবেলায় বাবা খুব কড়া ছিলেন বা মা পর্যাপ্ত সময় দেননি। বড় হয়ে সন্তানেরা সেই অপমানের প্রতিশোধ নেয় তাদের অবহেলা করে। কিন্তু আমাদের বুঝতে হবে যে বাবা মাও মানুষ, তাদেরও ভুল হতে পারে। সেই ভুলকে পুঁজি করে তাদের শেষ বয়সে তাদেরকে ত্যাগ করা মানসিক বিকৃতি ছাড়া আর কিন্তু কিচ্ছু নয়। আলোচনার খাতিরে আরও একটি অন্য দিক আমি দেখছি। সব বৃদ্ধাশ্রম কিন্তু জেলখানা নয়। কিছু কিছু ক্ষেত্রে যখন বাবা মা সন্তানেরা চিন্তাভাবনা একেবারেই মেলে না, তখন আলাদা থাকা একটা শান্তির বিষয় হতে পারে। কিন্তু সেই থাকাটা কি সন্তানের সম্মানের সাথে হচ্ছে? যদি সন্তান বাবা মাবার ইচ্ছার বিরুদ্ধে তাদের সেখানে ফেলে আসে, তবে সেটা অপরাধ। কিন্তু যদি তারা নিজেদের সমবয়সীদের সাথে সময় কাটাতে চান, স্বেচ্ছায় যে বৃদ্ধাশ্রমে যান, তবে তা ভিন্ন বিষয়। তবে ভারতের প্রেক্ষাপটে 95% ক্ষেত্রে জোরপূর্বক নির্বাসন। আজকাল আমাদের বাবা মা গর্ব করে বলেন আমার ছেলে আমেরিকায় আছে, কিন্তু সেই ছেলেই হয়তো মৃত্যুসজ্জায় জল দেওয়ার সময় পায় না। ডিজিটাল যুগে আমরা কানেক্টেড হৃদয়, কিন্তু হৃদয়ে ডিসকানেক্টেড। ভিডিও কলে চোখের জল কিন্তু মোছা যায় না। এই যে দূরত্বের সংস্কৃতি, এটিই ধীরে ধীরে বাবা মাকে আশ্রয় পাঠানোর মানসিকতা তৈরি করছে, বৃদ্ধাশ্রমে পাঠানোর। এটি একটি সংবেদনশীল বিষয়। অনেক সময় দেখা যায় বিয়ের পর পারিবারিক কলহের জেরে স্বামী তার বাবা মাকে সরাতে বাধ্য হন। এখানে স্বামী এবং স্ত্রী উভয়ই দায়িত্ব আছে। একটি মেয়ে যখন অন্যের বাড়িতে আসে, তার উচিত শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখা। আবার শাশুড়িরও উচিত পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভাবা। এই যে ভারসাম্যটা যদি না থাকে, তবে সেই ঘর ভেঙে যায় এবং বৃদ্ধাশ্রম পূর্ণ হয়। আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে জানি যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলেন নিজের স্ট্যাটাস বজায় রাখতে। আবার সেই ব্যক্তি নিজের ছেলের কাছে নিগৃহীত হয়েছিলেন, একই বৃদ্ধাশ্রমে তারা দিন কাটাচ্ছে। একে আপনি কোইন্সিডেন্সও বলতে পারেন, কিন্তু আধ্যাত্মিক জগৎ একে বলে সার্কেল অফ লাইফ। জীবন একটি বৃত্ত, আপনি যা ছুঁড়ে দেবেন সেটা কিন্তু আপনার কাছেই ফিরে আসবে। তাহলে সমাধানটা কি? সমাধান আমাদের হাতেই আছে। 1. মূল্যবোধের শিক্ষা দেওয়া। সন্তানকে বড় করার সময় তাকে রেজাল্টের চেয়ে বড় মানুষ হতে শেখান। 2. সময় দিন। বাবা মা টাকা চান না, তারা আপনার একটু সময় চান। দিনে অন্তত 15 মিনিট তাদের সঙ্গে একটু কথা বলুন। 3. ক্ষমা। মা বাবার পুরানো ভুলগুলো আঁকড়ে না ধরে থেকে তাদেরকে ক্ষমা করতে শিখুন। আপনারা কি জানেন ভারতে আইন আছে যে সন্তান যদি বাবা মায়ের দেখাশোনা না করে, তবে মা বাবা আইনি ব্যবস্থা নিতে পারেন এবং সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিতও করতে পারে। কিন্তু খুব কম বাবা মাই নিজের সন্তানের বিরুদ্ধে কোর্টে যান। তারা মনে করেন যে সন্তান বড় আদর করে বড় করেছি, তা জেল হোক যাই হোক, বাবা মা ক্ষমাশীলতাই সন্তানদের আরও সাহসী করে তোলে। বাবা মা কখনো তার বিরুদ্ধে কেস ফেস কিছু করেন না, এটাই তাদের সাহস বাড়িয়ে দেয়। আমরা কি প্রতিবেশীদের খবর রাখি? পাশের বাড়ির বৃদ্ধ দম্পতি দুবেলা খেতে পাচ্ছেন কি? সমাজ হিসেবে আমরা কি ব্যর্থ হচ্ছি? আমাদের উচিত বৃদ্ধদের সম্মান দেওয়া, আমাদের উচিত একাকিত্ব দূর করতে তাদের পাশে দাঁড়ানো। বাবা মা পক্ষ থেকে একটি বার্তা, বাবা আমি তোর কাছে বড় ফ্ল্যাট চাই না বাবা, আমি গাড়িও চাই না, আমি শুধু চেয়েছিলাম তোর বারান্দায় বসে সূর্যাস্ত দেখতে, আমি চেয়েছিলাম তোর সন্তানের সাথে একটু গল্প করতে, আমাকে কি এতটাই অপান্তেও করে দিলি বাবা? এই যে কথাটা, এটি প্রতিটি বাবা মায়ের অন্তরের বার্তা। আজকের এই ভিডিও শেষে আরও একটি কথা বলবো যে বৃদ্ধাশ্রম কোনো ভৌগোলিক জায়গা নয়, এটি মানুষের হৃদয়ের একটি খাঁচা। আজ আপনার হাতে সময় আছে, নিজের বাবা মাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিন। মনে রাখবেন, মা বাবা হলো সেই ছাদ যা চলে গেলে আপনি রোদে পুড়ে পুড়ে ঝলসে যাবেন।
আপনার জীবনের সিদ্ধান্ত, আজকের এই সিদ্ধান্ত আপনার সন্তানের আগামীকালের সিদ্ধান্ত। কর্মফল থেকে কখনোই কেউ বাঁচতে পারে না, বাঁচা অসম্ভব। এই যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, বিবেকের এই সামান্য এই কথাগুলি আপনার বিবেককে সামান্য নাড়া দিয়ে থাকে, তবে আপনি এটা সবার কাছে শেয়ার করে পাঠিয়ে দিন। বাবা মায়ের ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়, এটাই আমার মূল বক্তব্য। তাহলে আসুন আমরা সবার জন্যে, আবার প্রত্যেকের বাবা মায়ের জন্যে আমরা প্রত্যেকে চেষ্টা করি বাবা মাকে সুখে শান্তিতে রাখার। নমস্কার, ভালো থাকবেন।